হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। আজকের ভিডিওতে আমি অ্যাপোস্ট্রফি চিহ্নর ব্যাপারে বলবো। অ্যাপোস্ট্রফি মার্ক কখন কখন বসাতে হয় সেই নিয়মগুলো বলবো। তার আগে ক্লাস 7-এর বইয়ে আমি দুটো লাইন খুঁজে পেয়েছি, সেটাও অ্যাপোস্ট্রফি চিহ্নের রিলেটেডই লাইন। সেই লাইনটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা দেখবে এর মানে বলতে পারছো কি না। দেখো, dot your I apostrophe s and cut your T apostrophe s, add 3 4 apostrophe s and 5 2 apostrophe s। তোমাদের মধ্যে 90% ব্যক্তি এই দুটো লাইনের মানে বুঝতে পারবে না। আমি প্রথমে দেখে আমিও এর মানে বুঝতে পারিনি, তারপরে গুগলে সার্চ করে করে প্রায় 10 মিনিট ধরে সার্চ করার পর এই লাইনের মানে আমি খুঁজে পেয়েছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, আমি লাস্টে এই দুটোর মানে বলবো। দেখো, অ্যাপোস্ট্রফি ইংরেজি গ্রামারে একটা চ্যাপ্টার আছে, পাংচুয়েশন মার্কস নামে। এর মানে হয় বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কোনগুলো হয়? ফুল স্টপ, কমা, এক্সক্লেমেশন মার্ক, কোলন, সেমিকোলন, সিঙ্গেল ইনভার্টেড কমাস, ডবল ইনভার্টেড কমাস, অ্যাপোস্ট্রফি চিহ্ন ইটিসি। তাহলে তোমরা জানতে পারলে অ্যাপোস্ট্রফি চিহ্ন কোন চ্যাপ্টারের মধ্যে পড়ে। দেখো, এবার অ্যাপোস্ট্রফি চিহ্ন কখন কখন বসাতে হয় সেটা সেই নিয়মগুলো লিখে দিচ্ছি। ওয়ার্ড থেকে একটা বা দুয়ের বেশি লেটার বাদ দিতে চাইলে অ্যাপোস্ট্রফি চিহ্ন বসাতে হয়। অ্যাপোস্ট্রফি চিহ্ন বসাতে হয়। যেমন ওভার, একে ছোট করতে হলে এই ভিটাকে সরিয়ে দেওয়া যাবে, অমিট করা যাবে।
তাহলে ও অ্যাপোস্ট্রফি ই আর হয়ে যাবে। এভার, ই অ্যাপোস্ট্রফি ই আর, এখানেও ভি অমিশন হয়ে গেল। অনারেবল, HON অ্যাপোস্ট্রফি BLE, অনারেবল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অ্যাপোস্ট্রফি মার্ক কখন বসানো যায়। এখানে সিঙ্গেল লেটার বাদ গেল, কিন্তু এইখানে 4টে লেটার বাদ পড়েছে। আজকের ভিডিওতে আমি এই কনসেপ্টটা পড়িয়ে দিচ্ছি। আর তোমাদের যদি এরকম চার্ট লাগে কোন কোন ওয়ার্ডকে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করে ছোট করা যায়, তোমাদের যদি ওই চার্ট লাগে ওয়ার্ডের, এই পুরো তালিকা আমি বানিয়ে রাখবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেই তালিকা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। দেখো, অ্যাপোস্ট্রফি মার্ক ইউজ হয়। নেক্সট হচ্ছে কাছে থাকা বোঝাতে, অথবা যদি কাছে থাকা বোঝাতে না বুঝতে পারো তাহলে অধিকার বোঝাতে, এটা জেনে রাখবে। যেমন হি হ্যাজ এ নোভেল, তার একটা নোভেল আছে, তার একটা উপন্যাস আছে। এইখানে হি হ্যাজ, তার, হি মানে তার, হ্যাজ মানে কাছে আছে, তার কাছে আছে, তার অধিকার বোঝাচ্ছে বা তার কাছে থাকা বোঝাচ্ছে এই দুটো থেকে। সেই জন্য এই দুটোকে কন্ট্রাক্ট করা যাবে, একসঙ্গে যোগ করে ছোট করে দেওয়া যাবে। হি অ্যাপোস্ট্রফি এস, হি হ্যাজ এ নোভেল। কোন কোন ভার্ব থেকে কাছে থাকা বোঝায়? হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ। যদি এই ভার্বগুলো পাও আর কোনো প্রোনাউন থাকে আগে, প্রোনাউন প্লাস এই ভার্বগুলো পাও, তাহলে ওই প্রোনাউন আর ওই ভার্বকে একসঙ্গে যোগ করে কন্ট্রাক্ট করে ছোট করে দেওয়া যাবে। আই হ্যাভ, এটাকে ছোট করা যাবে আই অ্যাপোস্ট্রফি VE। ইউ হ্যাভ, ইউ অ্যাপোস্ট্রফি VE। দে হ্যাড, দে অ্যাপোস্ট্রফি D, ইত্যাদি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আরেকটা ফর্ম লিখে দিই। আচ্ছা, ওটাতে গেলে পজেশন হিসাবে, মানে কাছে থাকে হিসাবে, আর কন্ট্রাকশন হিসাবে আরেকটা লিখে দিই। কন্ট্রাকশন মানে দুটো ওয়ার্ডকে যোগ করে ছোট করে দেওয়া। কন্ট্রাকশনে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করা যায়। এক্সাম্পল, দে আর সমান হয় দে অ্যাপোস্ট্রফি আর এ। আই এম তৈরি হবে আই অ্যাপোস্ট্রফি এম। ডু নট তৈরি হবে ডোন্ট। ডাজ নট তৈরি হবে ডাজন্ট। এখানে ও সরে যাচ্ছে। আর নট তৈরি হবে এইন্ট অথবা আর্নট। এরকম। তাহলে তিনটে লাইন তৈরি করতে হলে অ্যাপোস্ট্রফি চিহ্ন বসানো যায়। কি কি শর্টে লিখে দিচ্ছি। তিনটে লাইনে অ্যাপোস্ট্রফি চিহ্ন বসানো যায়। প্রথমটা হচ্ছে omission of letters, মানে অক্ষর বাদ দিতে। দ্বিতীয়টা হচ্ছে পজেশন বোঝাতে। অর্থাৎ অধিকার বোঝাতে। আর তৃতীয় হচ্ছে কন্ট্রাকশন। অর্থাৎ দুটো শব্দকে ছোট করতে। সাধারণত এই তিন রকম সেন্টেন্সে অ্যাপোস্ট্রফির ইউজ দেখা যায় হাই স্কুলের ক্ষেত্রে। হাই স্কুলের স্টুডেন্টসদের এই তিনটে রুলস জানতে হয়।
এগুলো থেকে প্রশ্ন থাকে। Dot your IS and cut your TS. Add 3 for S and 5 to S. দেখো এবার ওই প্রথম দুটো লাইনের মানে বলে দিচ্ছি। দেখো ডট ইয়োর আই অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড এবং কাট ইয়োর টিএস। আচ্ছা এখানে অ্যান্ড বসে দিচ্ছি। এবার দেখো ডট মানে বিন্দু, অ্যাপোস্ট্রফি মানে এর বাদতে, কাট মানে বাদ দেওয়া, অ্যাপোস্ট্রফি মানে তে, অ্যাড মানে যোগ করা, পরে অ্যাপোস্ট্রফি মানে তে। অ্যাপোস্ট্রফি অ্যাকচুয়ালি অ্যাপোস্ট্রফি এস এই দুটো মিলে তে হয়, বাকি অ্যাপোস্ট্রফিসের মানে হয় এর। অ্যাপোস্ট্রফি এস এর মানে হবে, আচ্ছা এখানে মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাপোস্ট্রফি এস দিয়ে তে, তে তে তে, তাহলে সিঙ্গেল অ্যাপোস্ট্রফির মানে এর আর অ্যাপোস্ট্রফি এস দুটো মিলে তে মানে হয়। এবার দেখো আই, তোমার আই তে ডট দাও, মানে তোমার আইতে বিন্দু দাও, এবং তোমার টিতে কাট করো, মানে টি বাদ দিয়ে দাও। চারতে 3 যোগ করো, এবং 2-এ 5 যোগ করো, এবং 2-এ বা 2-তে 5, এবং 2-তে 5, 2-তে 5 যোগ করো। আশা করি তোমরা আজকের ভিডিও থেকে এই দুটো লাইনের মানে বুঝতে পেরেছো, আর অ্যাপোস্ট্রফি চিহ্ন কখন কখন বসাতে হয় সেটাও জানতে পেরেছো। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকে এরকম গ্রামারের রিলেটেড ভিডিও যখনই আপলোড করি তোমরা নিজেদের মোবাইল থেকে সেই ভিডিওটা দেখে ওই গ্রামারটা শিখে নিতে পারো। I will see you in the next video. Till then, take care of you.
বাই।